আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি পাকোড়া। আর এই পাকোড়াটা ইফতারিতে খেতে পারেন, একটু ভিন্ন ধরনের, তবে বেশ মজা। এবং রোজা ছাড়া বিকেলের নাস্তায় এটা খেতে পারেন এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই পাকোড়াটি। যে কোনো সসের সাথে এই পাকোড়াটা খেতে পারেন। তো এই পাকোড়াটা আমি যেভাবে বানালাম, নিয়ে নিলাম একটি বেগুন এবং একটি আলু। তো আলুটা যদি ছোট হয় তাহলে দুটো আলু নেবেন। তো আলুটা আমি ছুলে নিয়েছি এবং আলু বেগুন দুটোই ধুয়ে নিয়েছি। তো এখন একটি গ্রেটার নিয়ে নিলাম, আর গ্রেটারের এই সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিব। তো প্রথমেই আমি বেগুনটা গ্রেট করে নিচ্ছি। তো বেগুনটা গ্রেট করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে উঠিয়ে নিব এবং উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি পানি। তো লবণ পানির সাথে বেগুনটা আমি ভিজিয়ে রাখবো। তো এখন আবার নিয়ে নিচ্ছি একই গ্রেটার এবং একই সাইড দিয়ে আলুটা আমি গ্রেট করে নিব। তো আলুটাও আমি গ্রেট করে নিয়েছি। এখন আলুটাও আমি আরেকটি বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুটার মধ্যেও আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখন বেগুনটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো বেগুনটা আমি ভালো করে ধুয়ে এরপরে চেপে চেপে পানিটা ঝরিয়ে বেগুনটা নিয়ে নিব। আর এই যে বেগুনের পানিটা থাকছে, এই পানিটা আর কোনো কাজে লাগছে না, তো পানিটা আমি ফেলে দিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি আলু। তো আলুটাও ভালো করে ধুয়ে একইভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে এখন আমি আলুটাও নিয়ে নিব। তো আলু এবং বেগুন দুটোই পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং দিয়ে দিলাম পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো প্রথমেই লবণ দিয়ে পেঁয়াজটা আগে মেখে নিব। মেখে নিয়ে এরপরে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। আর এরকমভাবে মেখে নিতে হবে যে একটু ভেজা ভেজা টাইপ হয় এবং পেঁয়াজ আলু এগুলো যাতে একটু নরম হয়ে আসে। তো সব ভালো করে মেখে নিয়ে এখন আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন। তো প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে মেখে নিলাম। তো বাকি আরও অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াটা খুবই মুচমুচে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো ভালো করে মেখে নিলাম। এখন এদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে এখন চুলার হিটটা আমি মিডিয়াম করে দিব এবং মিডিয়াম হিটেই পাকোড়াটা ভেজে নিব। যেহেতু এখানে বেগুন এবং আলুটা কাঁচা, এটা একটু ভাজা হতে সময় লাগবে। তো মিডিয়াম হিটেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। আর বাদামি কালার হয়ে আসলে পাকোড়াগুলো তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। আর এই একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো
তো আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।